আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে প্রবাসে যে যেখান থেকে আমার লাইভের নোটিফিকেশন পেয়েছেন সবাইকে আমার শুভ সন্ধ্যা শুভেচ্ছা। বিবেক পরিবারের পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিন বরাবরের মতো বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায় লাইভের মধ্যে। যদি আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার লাইভের নোটিফিকেশন পেয়ে থাকেন, আশা করি ইনশাল্লাহ দ্রুত যুক্ত হয়ে যাবেন। কেননা আপনাদের ভালোবাসার আশা করা হিসাবে আজকের লাইভে আসা। আপনারা যুক্ত হলে আজকে আমার লাইভটা আরও সুন্দর হবে। নতুন বন্ধুদের জন্য থাকবে আজকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবসময় বরাবর যেটা করে থাকি, আজকে আপনাদেরকে ব্যতিক্রমী একটা লাইভ উপহার দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আশা করি ইনশাল্লাহ দ্রুত যুক্ত হয়ে যাবেন। যদি কেউ আমার লাইভের নোটিফিকেশনটা পেয়ে থাকেন, চলে আসুন। কেউ আছে কিনা থাকলে চলে আসবেন, যুক্ত হয়ে যাবেন প্লিজ। ওয়াচিংয়ে যিনি আছেন নিচে নামবেন, কমেন্ট করবেন, পরিচিত হবেন। জান্নাতুল নাইমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? জি ভালো আছে ভাইয়া। শুভরাত্রি। শুভরাত্রি আপনাকে। শুভরাত্রি হয়নি এখনও। আপনার হয়তো কটা বাজে জানি না আপু, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপু? আপনার পরিবারে তো যাইতে পারি না, সময় পাই না। সবাই আমার সাথে খালি অভিমান করে। আপনিও কি অভিমান করছেন আমার সাথে আপু? জান্নাতুল নাইমা আপু, চলে আসলাম সবার আগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার পরিবারটা একটু যাই আর কথা বলি। আপনি একটু পিন করেন তো, আপনার নামটা মেনশন করেন। আপনার পরিবারে যাই, একটু ঘুরে আসি দেখি। দিয়ে দেন, সবাই আসলে হয়তো আর সুযোগ হয় না। আপনার নামটা একটু মেনশন করে দেন, আমি আপনার পরিবারে যাই দেখি। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার কথা ক্লিয়ার আছে কিনা আপু একটু জানাবেন। লাইভটা ঠিকঠাক কথা ক্লিয়ার আছে কিনা। নীলা আপু চলে আসছে। নীলা রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নীলা আপু কেমন আছেন? কি অবস্থা আপু আপনার পেজের? বর্তমান কি অবস্থা আছে? ছোট্ট ছোট্ট যারা 2000 5000-এর নিচে যারা যারা পেজে আছেন, তাদের কোনো সমস্যা দেখাচ্ছে কিনা এই মুহূর্তে? আমার তো মনে হয় ছোট্ট ছোট্ট পেজগুলো না, সবারই একটা একটা সমস্যা দেখাচ্ছে। কার কার সমস্যাটা দেখাচ্ছে একটু জানাবেন প্লিজ। কেমন আছেন ভাইয়া? আপু ভালো আছি। নীলা আপু, জি ভাইয়া আছি, আমি আছি, ঠিক আছে। জান্নাতুল নাইমা আপুর পরিবারটা দেখে 3600। আপনারা এইখান থেকে আপনাদের কত ইনভাইট করলাম। এই যে নতুন বন্ধু আমার পরিবারের অনেকেই আছে। আপনারা কি করবেন জানেন আপু? আমি আপনাকে দৃশ্য দেখে, আমার মোবাইলের ডিসপ্লে ভাঙা, এই জন্য আপনাদের সামনে ধরি না। আমার স্ক্রিনের দিকে খেয়াল রাখেন। জি ভাইয়া কথা শোনা যায়। আমার স্ক্রিনের দিকে খেয়াল রাখবেন। আপনারা ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পরে প্রথমে আপনাদের ফেসবুকের হোমে আসবেন। এই যে ফেসবুকের হোমে আসছি, ঠিক আছে। এইখানে আসার পরে আপনারা এই 3 ডটে টাচ করবেন। ওপরে যে 3 ডট আছে, 3 ডটে টাচ করবেন। এই যে এইখানে একটা বোর্ড আসছে, এইখানের মধ্যে আপনারা খুঁজে বের করবেন হচ্ছে গিয়ে সিমোর। 1 মিনিট খুঁজে বের করবেন এইখানে ফিটস, ঠিক আছে। আর যারা জানেন তারা আলহামদুলিল্লাহ। ফিটস, এই যে ওয়াইফার মতো দেখা যায়, যে ফিট, FEEDS, ফিটস। এই ফিটসে টাচ করবেন। ফিটসে টাচ করার পরে অল বোর্ডের মধ্যে আসবেন। এইখানে যেই কমেন্ট পোস্টগুলো করছে, এই পোস্টগুলোর মধ্যে আপনারা প্রতিনিয়ত এই যে দেখেন 2 সেকেন্ড আগে, 1 সেকেন্ড আগে, জাস্ট নাও 2 মিনিট আগে তারা পোস্ট করে, সেই পোস্টের মধ্যে কমেন্ট করবেন। সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। 100% আপনার ফলোয়ার বাড়বে। ওইখানে যদি লেখেন ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, ফলো দিলে ফলো পাবেন, ভালোবাসা দিয়ে গেলাম, ওইটা ভুল কখনো করবেন না। এই ভুল কখনো করবেন না। এগুলো যারা লিখছেন তারা আজকে তাদের অবস্থান কোথায় দেখেন। একটা বড় পরিবার এমন করে খোদাই করে বলবো দেখান যে কেউ লিখছে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো। যারা ফেসবুকের মধ্যে এইগুলো লেখে তারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুকের কাজ করতে আসে না। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই কেমন আছেন? আপনারা আমি এই শুরু থেকে একটা কথা বলছি,
আমি সেদিন আপনাকে খুব খুঁজেছিলাম, কল দিয়েছি, ইনভাইট অ্যাডিং হচ্ছে, আশা করি উপরে আসবেন। আমার রতি আপু চলে আসছে, আসসালাম। উপরে আরো দুইটা কমেন্ট ছুটে গেছে, প্লিজ আমি একটু দেখছি, কেউ মন খারাপ করবেন না। নীলা আপু লেখছে, ধন্যবাদ ভাই এত সুন্দর কথা বলার জন্য, অসংখ্য ধন্যবাদ। জান্নাতুল নাইমা আপু, আপনি একটু থাকবেন প্লিজ, হ্যাঁ, আপনাকে যে উদ্দেশ্যে বসাইছিলাম কিন্তু সময়টা দিতে পারলাম না, আবারও সেই ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নৌকা নৌকা দিয়ে নদী পার হচ্ছি। আহারে, আচ্ছা আচ্ছা, তাও কেটে দেন, আপনি ফ্রি হলে আবার কলে আসেন ভাই, হ্যাঁ, কলে নেবো আজকে আপনাকে, তাহলে কেটে দেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আব্দুর রহমান ভাই। রহমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রহমান ভাই নিচে পড়ে গেছে, সম্ভব হলে আমার রতি আপুকে সালামের উত্তর দেন ভাইয়া। ভাইয়া আমি তো এই সব কথা লিখিনি না, আপনাকে বলিনি, নীলা রহমান আপু যারা লিখে, আপনি আপনার পোস্টের মধ্যে, আমার পোস্টের মধ্যে, অন্যের পোস্টের মধ্যে গিয়ে যখন দেখবেন ওইখানে লম্বা একটা ফুল টুল দিয়া সাজায় একটা পোস্ট করে, ওই পোস্টটা হচ্ছে কপিরাইট পোস্ট, কপি করে পোস্টটা করে। কলে কে গো? রতি আপু, আপনাকে উপরে নিচ্ছি। আমার রতি আপু কোথায়? রতি আপু খুব সুন্দর গান করে, আমার না কালকে আপুর গান শুনে মনটা পড়ে গেছে। সাদিয়া জাহান, জাহান ব্লক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। সুইট আপনাদের চলে আসছে, গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাদিয়া জাহান লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ। রতি আপু অ্যারেঞ্জ হচ্ছে, উপরে চলে আসেন। ও আপু, যারা যে বলতে চাইছিলাম, যে কোনো পোস্টে গিয়ে দেখবেন লম্বা একটা চ্যাটিং করে, ওইখানে লেখা থাকে কি, শায়রি বেবি শপ, শায়রি বেবি শপ। ভাইয়া শায়রি বেবি শপে বলছিলাম, শায়রি বেবি শপ ফলো ব্যাক দিবেন, ইনভাইট করে দিবেন, থাকেন ইনশাল্লাহ, চেষ্টা করবো অবশ্যই। ও সেলিব্রিটি ভাই কেমন আছেন? রতি আপুকে বলছেন? রতি আপু আপনাকে সালাম দিয়েছিল, আব্দুর রহমান ভাই, রতি আপুর সাথে একটু কথা বলেন। সাদিয়া জাহান, শুভকামনা রইলো, থ্যাংক ইউ সো মাচ, অফরন্ত ভালোবাসা রইলো, অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। জান্নাতুল নাইমা আপু খুব সুন্দর চলছেন। কে কে ঘোড়ার ডিম খাবেন, কি বলেন এটা আব্দুর রহমান ভাই? আমার সাদিয়া রহমান ভাই, আপনার সাদিয়া জাহান ব্লগ, আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিয়েছেন, কল আসেনি, কি বলেন আপু? এই যে আমার এখানে এডিং দেখাচ্ছে, এডিং দেখাচ্ছে। রতি আপু, যাই হোক, সময় স্বল্পতা, আমার জান্নাতুল নাইমা আপুকে বসিয়েছিলাম, যদি আপনারা যারা নতুন এসে থাকেন তার সাথে যুক্ত না হন, সম্ভব হলে একটু যুক্ত হয়ে যাবেন এবং ট্যাপ ট্যাপ করে দিবেন। তীরে যাকে রেখেছি সম্ভব হলে সেখানে একটু রিয়াক্ট দিবেন। আপনাদের রিয়াক্ট যুক্ত হলেও দিতে হয়, না হলেও দিতে হয়, কারণ এটা একটা সম্মানের স্থান। এখানে যদি আপনি দু চার পাঁচটা সবাই রিয়াক্ট দেন, আপনাদের লস হবে না ভাই, কি প্রমোকেন্ট করেন। আপনার আপনার টপ ফ্রেন্ড হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। জি ডায়মন্ড দেখাচ্ছে রতি আপু, ভাই তো বোনের কাছে টপ ফ্রেন্ড হিসেবেই থাকে, আমি চাই এটা হোক, কিন্তু আমার খুব কাছের আপুরা এখন আমার টপ টপ ফ্রেন্ড হয় নাই। হ্যাঁ, জান্নাতুল নাইম আপু হয়েছে। আসসালামু আলাইকুম। রতি আপু আপনাকে সালাম দিয়েছে, সাদিয়া জাহান, অসংখ্য ধন্যবাদ। রতি আপু কোথায় থাকে? র- রতিয়া আপুকে খাওয়া খায় না, মাথায় দেয়, আমি তো চিনি না। ও তাই, রতি আপু আপনাকে চিনেন না আব্দুর রহমান ভাই। জান্নাতুল নাইমা আপু কি আছেন? একটু কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, জি দুজনেই সালামের উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার জান্নাতুল নাইমা আপুকে ছোট্ট একটা পরিবার চাচ্ছিলাম, সবার ভালোবাসা তার পরিবারে নিয়ে আসি, কিন্তু অনেকে আমার সাথে যুক্ত আছেন। আমি আপু আপনাকে ইনভাইট করে দিলাম, ঠিক আছে, ইনভাইট করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার এই তো কি জানি, আলহামদুলিল্লাহ, সন্ধ্যার নাস্তায় এগ রোল, আপনার রোলের মধ্যে আমি ছোট্ট ভালোবাসা দিয়ে চাচ্ছি, ঠিক বলছেন। সাদিয়া জাহান ব্লগ, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। আবার কেটা ফোন দেয় রে, ফোন দিস না। জামাল, কি সৌহার্দ্য জামাল, হ্যালো হাই। তাহলে কি আমার কাছের মানুষ না? মনে হয় তাই। আপনি কাছের মানুষ অবশ্যই ভাইয়া, আমি আছি, অসংখ্য ধন্যবাদ জান্নাতুল নাইমা আপু। জি থাকেন আপু, হাই, আসসালামু আলাইকুম। ওই তো সাদিয়া জাহান আপু চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। সাদিয়া জাহান আপু কেমন আছেন? আমার মনের শুভ বিকেল, এটা কি আপেল আপু? শুভ বিকেল।
যাই হোক, পিনে আছি, যুক্ত আছি। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান ভাই আপনাকে। সাদিয়া জাহান ব্লগ ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার লাইভ চলছে। জান্নাতুল নাইমা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ পাশে আছি। সোটা অপর্ণা দি লিখেছেন কেমন আছেন দাদা ভাই? দাদা ভাই ভালো আছে। অপর্ণা দি আপনি কেমন আছেন একটু জানাবেন। ফেসবুক জিন্দাবাদ, অসংখ্য ধন্যবাদ। মামাকে জিন্দাবাদ দেন, লাভ হবে। ফেসবুক মেটাকে জিন্দাবাদ দেন, দেখবেন আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সবাই লাইভটা শেয়ার করে দেই প্লিজ ভাইয়া। এটা বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভাই, আমার শিউলি ডেইরি কিচেন। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? কেমন আছেন জামাল? অসংখ্য ধন্যবাদ, আমি ভালো আছি। নীলা রহমান ভাইয়া, আজ মনে হচ্ছে মনটা অনেক ভালো আপনার। থ্যাংক ইউ সো মাচ। জি আপু সত্যি কথা বলছেন, লাইভ চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ। শিউলি আপু আর কে কুকিং লিখেছেন শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে শুভ সন্ধ্যা দিয়েছেন, একটু সাদরে গ্রহণ করবেন। আমার জান্নাতুল নাইমা আপু লিখেছেন এটা নাশপাতি। ও বুঝতে পারছি, যে আমি মনে করেছি আপেল। কেমন আছেন ভাই? শিউলি আপু জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো। জান্নাতুল সাদিয়া জাহান আপু বলেছেন শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে শুভ সন্ধ্যা দিয়েছেন আমার শিউলি ডায়েরি কিচেন। সবাই তার সাথে একটু যুক্ত, তাকে একটু রিপ্লাই কমেন্টস করবেন সবাই সবার সাথে একটু। জামাল লিখেছেন ভালোবাসা অবিরাম ভাইজান, আপনাকেও ভালোবাসা থাকবে। আপনি আমার লাইভে আজকে প্রথম এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভাই একটু সময় দিয়ে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাকে সম্মানীয় স্থানে বসাবো ইনশাল্লাহ, যদি সবাই থাকে। সাদিয়া জাহান ব্লক লিখেছেন লাল গোলাপের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ চলছে, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ। ওয়াচিংটা মনে হচ্ছে না, একদম ডাউন হয়ে গেছে। ওয়াচিংটা একদম নিচে পড়ে গেছে, কেউ সম্ভব হলে একটু ছড়িয়ে দিবেন যদি আপনাদের মনে চায়। একটু ট্যাপ ট্যাপ করেন না, আপনাদের পরিবারের অ্যাক্টিভ বন্ধুরা যদি আমার কাছে আসে, যাদের শেয়ার ব্লকে আছেন, তারা যদি না পারেন একটু ট্যাপ ট্যাপ করে দেন না, একটু দেখি। আমার আব্দুর রহমান ভাই লিখেছেন আমরা যে লাইভটা শেয়ার করি না, কেউ কি কোনো যুক্তি দিতে পারবেন? ভাইয়া এগুলো আর নতুন করে বলে কি হবে আব্দুর রহমান ভাই? সবাই সম্ভব হলে একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, একটু ছড়িয়ে দেবেন। যুক্ত আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই তো জীবন। রহমান ভাই নামটা একটু মেনশন দিয়েন, আব্দুর রহমান ভাই আপনার পেজের নামটা একটু মেনশন দিয়েন। নীলা রহমান আপু লিখেছেন আমার পরিবারটা অনেক ছোট, এই লাইভটা সবাই আমরা এক পরিবারের, তাই সবাই আমার পরিবারে আসবেন ইনশাল্লাহ। আমার লিমা আপু চলে আসছে, লিমা কিচেন, লিমাস কিচেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি এই সময় ফিরে আছেন নীলা আপু, লিমা আপু, যাকে এসেছেন খুব খুশি হয়েছি, ভালোবাসা পেয়েছি ভাই, অসংখ্য ধন্যবাদ। শিউলি ডাইরি কিচেন। আমার নীলা আপু লিখেছেন, নীলা রহমান লিখেছেন সবার দাওয়াত রইলো, আমার পরিবারে আসবেন ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ আপু, আপনার পরিবারে যাব, একটু সময় থাকেন। আমার ওয়াচিংটা একটু বাড়ান, সম্ভব হলে 2-4টা মেনশন করে দেন আপনাদের অ্যাক্টিভ বন্ধু যদি আসে। যারা মেনশন না করতে পারেন, কিবোর্ডের মধ্যে গিয়ে @, লিখবেন। @, লেখার পরে যাকে আনতে চাচ্ছেন তার নামের প্রথম 2-3টা অক্ষর লিখবেন, তাহলে সেই ব্যক্তি চলে আসবে, সেখানে ট্যাপ করে দিবেন, তাহলে মেনশন হয়ে যাবে। যারা মেনশন এখনো জানেন না, ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢুকে লিখবেন ফেসবুকে কাউকে মেনশন কিভাবে করা হয়। ওটা লিখলে ওরাই আপনাকে ভিডিওতে দেখাবে, সুন্দর সুন্দর ভিডিও আছে। আপনার যে কোনো প্রবলেম, সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে ইউটিউব। ফেসবুকের যে কোনো সাজেস্ট, যে কোনো কিছু শিখার, জানার, বোঝার প্রয়োজন মনে করেন, সেইখানে চলে যাবেন, সেইখানে লিখবেন, দেখবেন আপনাকে কত সুন্দর সুন্দর করে তারা পাই টু পাই করে বুঝাবে। ছোট পর্ণাদি লিখছেন আমার এই প্রোফাইলটা দাদা ফলো করে দেন। উম, অপর্ণা রয়, এটা আপনার প্রোফাইল? দেখি তো, অপর্ণা রয়। হ্যাঁ, এটা তো আপনার মতোই লাগছে। এটা কবে চালান আপনার? এটার সাথে আমার যুক্ত আছে অপর্ণা রয়। ঠিক আছে, অপর্ণা রয়কে পিনে রেখেছি। সাদিয়া জাহান সাথে আছে ইনশাল্লাহ ভাইয়া। সাদিয়া জাহান আপু, আমার শাফিন ভাবি সব চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম শাফিন আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? জান্নাতুল নাইমা আপু লিখেছেন ভাইয়া কারেন্ট চলে গেছে, তাই আর থাকতে পারছি না, যদি কারেন্ট চলে আসে তাহলে আবারও চলে আসবো। ফি আমানিল্লাহ আপু, ইনশাল্লাহ দোয়া রইল, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস কারেন্ট চলে আসলে আবারও আপনি দ্রুত চলে আসবেন। অপর্ণা রয়, আমি আপনাকে 1000 ইনভাইট করে দিলাম। হ্যাঁ, আপনাকে যেহেতু আমার এই পেজ প্রথম এসেছে আমার সামনে, তাই সবাইকে কোনো তোয়াক্কা না করে প্রথমে আপনাকে 1000 ইনভাইট করে দিলাম। আপনার আগে আরো অনেক বন্ধুরা এসেছে। তারপর চা হবে, চা, চা হবে। রতি আপু, ঘটনা কি আপনাকে বলেনি? রতি আপু, আমার আপু গান শোনায় খুব সুন্দর সুন্দর। আপু অ্যাডিং হচ্ছে রতি আপু।
ওয়াও, ফ্যান্টাস্টিক। নীলা রহমান, এই তো শিখে গেছেন, দেখছেন? এই তো শিখে গেছেন। মানুষ চেষ্টা করলে সব পারে, এটা কিছু না। অ্যাডিং হচ্ছে রতি আপু, কল কি যাচ্ছে না মনে হয় নাকি? আপনি লাইভ থেকে বের হয়ে আমার পরিবারে ঢুকে সেখান থেকে, আপনি লাইভ থেকে বের হয়ে আবার আমার পরিবারে আসেন, ঠিক আছে? আরে আমার নীলা আপুর পরিবারটা এত ছোট, এত ছোট, পরিবার বাড়াইতে এত সময় লাগে? আপনারা টেকটিকেই জানেন না কিভাবে পরিবার বাড়াইতে। কেমন আছেন ভাইয়া? লিমা আপু, জি ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। মনটা 2-3 দিন খুব খারাপ ছিল, আলহামদুলিল্লাহ আজকে অনেকটা ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউর কিছু নেই, আমরা তো সবাই সবার পাশে থাকবো, এরকম প্রতিশ্রুতি দিয়েছি সবাইকে, ঠিক না? আমার নীলা রহমান, আপনাকে ইনভাইট করে দিলাম, আপনার পরিবারে আসছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। জি, আমি সালামের উত্তর নিয়েছি, আপনাকে শুভ সন্ধ্যার ভালোবাসা দিয়েছি ভাইয়া। এখন এখনই করলাম। জি, এই তো শিখে গেছেন। চেষ্টা করবেন, যে কোনো বিষয় নিজে নিজে চেষ্টা করবেন, দেখবেন ভালো হবে। আপনার পরিবারে আমার ছোট্ট ভালোবাসা পৌঁছে গেছে। জি, পৌঁছে গেছে, ঠিক আছে। লিমা আপু, কি অবস্থা আপু? না আসেনি, বুঝি না এরকম। আমার এখানে যে এখনো অ্যাডিং হচ্ছে, আমি কেটে দিলাম। অসংখ্য ধন্যবাদ, না আসেনি। তারপরে পিন ডান, পিন ডান করে দিয়েছেন আমার নীলা কিচেন, নীলাস কিচেন। তারপরে কেউ একজন মেনশন করেন দেখি, আপনাদেরকে মেনশনে বসাই। আজকে ইনভাইটটা ইম্পর্টেন্ট না, আপনাদের পরিবারটা দেখবো কেমন, তার কার কতটুকু। আমার রতি আপু তো বিগ পরিবার, অনেক বড় পরিবারের মালিক। আপু অলওয়েজ অ্যাক্টিভিস্ট, সব দিক দিয়ে তার ঠিক আছে ইনশাল্লাহ। আইওয়া, হালা, মাসি মাসালাম, মাসালাম, ইয়াল্লা। সুন্দর সন্ধ্যা, সন্ধ্যা মন্ডল আমাকে কল পাঠিয়েছিলেন। ও, ডিসকানেক্ট করে আপনি হয়তো কল দিয়েছিলেন, সেজন্য আমি রিপ্লাই করেছিলাম। বেশ সময় থাকতে পারছি না ভাই। সমস্যা নেই, আমার নীলা আপু, লিমা আপু, আপনার নামটা মেনশন করে দেন, আপনার পরিবারে যাই একটু ঘুরে আসি, নামটা একটু মেনশন করে দেবেন। সময় গেলে সাধন হবে না, নামটা একটু মেনশন করে দেন না প্লিজ। অনেকদিন পর দাদাভাই আপনার লাইভে যুক্ত হলাম, অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা দাদাভাই, শুভ সন্ধ্যা আপনাকে, সন্ধ্যা মন্ডল। আপনাকে অনেকদিন পরে আমিও দেখেছি। কর্মব্যস্ততা সবাই থাকেন, তারপরও যে সে ফাঁকে গ্যাপ বের করে আমার পরিবারে আসেন, ভালোবাসা দিয়ে যান, এটা আমার কাছে পরম পাওয়া। ভালোবাসা থাকবে, আপনি এসেছেন, ইনশাল্লাহ একটু থাকবেন, একটু সময় দিবেন প্লিজ, হ্যাঁ। আমার শিউলি আপু লিখেছেন, সবাইকে দাওয়াত রইল আমার পরিবারে আসার, পরিবারে ঘুরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপু, আমি যাব। আপনি আপনার নামটা মেনশন করে দিবেন। মোহাম্মদ আজহারুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছি ভাই, আজহারুল ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া, একটু জানাবেন। লিমা আপু, আপনাকে ইনভাইট করে দিলাম আপু, হ্যাঁ। কেমন আছেন দাদা ভাই? সন্ধ্যা মন্ডল দিদি, আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আপনি কেমন আছেন? আপনার পরিবার কেমন আছে, একটু জানাবেন। আপনার পেজ হিসাবে লিমা কিচেন, আপনার পেজ হিসাবে দেখেন, আপনার রিভিউ নাই, একটা রিভিউ আছে, তাও আমি বিবেক থেকে আপনাকে দিয়েছি। আপনার বন্ধু যারা আছে তাদের থেকে বলবেন, আপনি রিভিউ দিলে আপনি তাদেরকে আবার পুনরায় রিভিউ দিয়ে আসবেন। রিভিউ হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ ভালো আছি, আজহারুল ইসলাম, আমি আছি। জি রতি আপু আছেন দেখছি, আমি তো আপনাকে কল পাঠাচ্ছি, হচ্ছে না কেন যে হচ্ছে না বুঝতে পারতেছি না। আরে হোয়াটসঅ্যাপে আবার ডিস্টার্ব করতেছে, মাই গড, জানি না কেটে যাচ্ছে কিনা।
সন্ধ্যা মণ্ডল লিখেছেন, হয়তো দাদাভাই লাইভে আসতে পারি না, কিন্তু আপনার প্রোফাইলে পোস্ট কমেন্ট করি। জি দিদি, আমি দেখি সবসময় আপনার পরিবারে থাকেন, কমেন্ট করেন। আজহারুল ভাই লিখছেন, আমি ঢাকা মিরপুর 1 নাম্বার থেকে আপনার লাইভটি দেখছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় আজহারুল ভাই, আপনি যুক্ত হয়েছেন। আপনার আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকবে। রতি আপু লিখেছেন, আর কে কোকিল লিখেছেন, সব সময় পাশে আছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। সুইটা পর্ণাদি লিখেছেন, ট্যাপ 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 করি, অসংখ্য ধন্যবাদ। শিউলি ডায়েরি কিচেন কিচেন, আচ্ছা আমি শিউলি আপুকে নিচ্ছি। লিমা আপু আছে না? লিমা আপু চলে গেছে। কি জানি, প্রিয়তমা আপু নামটা মনে আছে আমার অবশ্য। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয়তমা আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা আপনার পরিবার, একটু জানাবেন। আপনার লাইভে তো রীতিমতো যেতে পারে না আপু, হ্যাঁ মাইন্ড করবেন না, কারণ হচ্ছে প্রবাসীতে আছি, খুব ব্যস্ত আছি, পোস্ট আমি ঠিকভাবে করতে পারি না। আর কে কুকিং আপু লিখেছেন, ও বিবেক ভাই আমাকে কি রিভিউ দেওয়া যায়? এই যে মূল্যবান একটা কথা বলেছেন, এটা কেউ বোঝে না, সবাই আসে শুধু ফুলের ভালোবাসা দিতে, কিন্তু আমি মনে করি 10টা ফুল না, 100 ফুলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রিভিউ। রতি আপু আমি আপনাকে পিনে বসায় রিভিউ দেবো, কথা দিয়েছি, আপনি একটু থাকেন, কেউ ধাক্কাধাক্কি করবেন না, কারণ প্রিয় তোমাকে হারালে কাঁদতে হবে আড়ালে। ও মাই গড, দেখছেন, প্রিয় তোমাকে হারালে কাঁদতে হবে আড়ালে, মোস্ট পপুলার পোস্ট। ভাই পেজ কি সমস্যা, বুঝতে পাচ্ছি না। কি সমস্যা আপু? ভাই অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয়তমা আপু, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে, আমিন। সাকু আপু চলে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকু আপু শুভ সন্ধ্যা ভাইয়া। জি জাহিরুল ভাই আপনাকেও শুভ সন্ধ্যা। আমার রতি আপুকে একটু ঘুরে প্রিয়তমা আপু লিখছেন, না ভাই আমি রাগ টাগ করি না। অসংখ্য ধন্যবাদ আপু, বুঝতেই পারেন আসলে চেষ্টা থাকে সবার, পরিবারে যাই ঘুরে আসি, কিন্তু চেষ্টা থাকার পরও প্রবাসী জীবনটা এমন একটা অবস্থা, আগে কর্ম তারপরে অন্য কিছু, কাজে খুব ব্যস্ত থাকার কারণে পারি না। প্রিয়তমা আপু লিখে, আমার সন্ধ্যা মণ্ডল লিখেছেন, হয়তো দাদা আপনার লাইভটা আসতে পারি না, কিন্তু প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করি। জি সন্ধ্যা মণ্ডল অসংখ্য ধন্যবাদ, আমি জানি বুঝি, আমি আপনার আমার প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনার ভালোবাসা পাই, আপনাকে প্রত্যেকটা পোস্টের মধ্যে খুঁজে পাই, হয়তো লাইভে এত সময় অনেকে দিতে পারে না। সুইট অপর্ণা কি করে রিভিউ দেয়? জি আজকে আমি এই যে আর কে কুকিং আপুকে রেখেছি, আপনারা আমার ডিসপ্লে দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো কি করে রিভিউ দেয়। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা না জানেন এখান থেকে শিখে নেবেন। ঠিক আছে, কি করে রিভিউ দেয়। আজকে রিভিউটা হচ্ছে এত ইম্পর্টেন্ট, রিভিউর মধ্যে গঠনমূলক কথা লিখতে হবে, এমন কিছু লেখা যাবে না যেটা মেটা অ্যালগোরিদম আপনাকে সাসপেক্ট করে দেয়। এই রিভিউর কারণে আপনার পেজ রিকমেন্ডেশন অনেকেরই চলে যায়। ঠিক আছে, সো সেই দিকে খেয়াল রাখবেন। আমি এই যে আর কে কুকিং রতি আপুর পরিবারে আছি, সেইখানে দেখবেন আমার প্রিয়তম আপু লিখেছেন, সবার ব্যস্ততা থাকতে পারে ভাই, আগে আপনার ডিউটি তারপরে ফেসবুক প্ল্যাটফর্ম। চরম সত্য কথা আপু, অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে দেখে নিবেন, জি ইউটিউবে দেখে নিবেন, খুব সুন্দর লাইভ চলছে ভাইয়া, ধন্যবাদ। আমি এই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার রতি আপু 61টা রিভিউ পেয়েছে, 61 রিভিউ, কিন্তু 100 এখনো ফিল আপ হয়নি। রতি আপুর এখানে একটা সমস্যা আছে, আমার এত সময় নেই আসলে ঘোরার জন্য। আপনি এখানে দেখবেন প্রত্যেকটা রিভিউ করার পরে ওই যে গোলাপি কালারের যে একটা বেস থাকে, এইখানে অনেকগুলো রিভিউতে গোলাপি কালারের বেস নাই। যেই বেসটা যার নাই, যে ব্যক্তি আপনাকে রিভিউ করেছে, তাকে সম্ভব হলে কল করে বলবেন যে ভাইয়া আপনার রিভিউটা সম্ভব হলে আপনি ডিলিট করতে পারবেন না, সেই ব্যক্তি পারবে যে আপনাকে রিভিউ করে, তাকে রিকোয়েস্ট করে রিভিউটা যখন ডিলিট করে দিবে আপনার 100 ফিল আপ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ওইটা ডিলিট না করবে ততক্ষণ পর্যন্ত আপনার 100 ফিল আপ হবে না। প্রিয় আপু লিমা আপু লিখেছেন, ভাই আমি চলে গেলাম। ভাই ঠিক আছে আপু, সমস্যা নেই। সাকু আপু লিখেছেন, আমি রাগ করি কিন্তু কেউ রাগ ভাঙাতে আসে না। আহারে, ভেরি স্যাড। আমি আসবো আপু, আমি আসবো ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ বিবেক ভাই। যাই হোক, আমি রতি আপু আপনাকে একটা রিভিউ দিচ্ছি। আপনার রিভিউটা লিখেছি, আমার মনে হয় আমার থেকে বেটার করে রথি আপু লিখতে পারেন, তারপরে সাজিয়ে নেবেন। আমি লাইভে থেকে রিভিউ দিয়েছি, তাই সুন্দর করে সাজাতে পারেননি।
আপনার পরিবারে আমার রিভিউ চলে গেছে প্রিয় আপু। জি, রিভিউ কমপ্লিট হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। অনেকেরই লাইভ কমেন্ট ছুটে গেছে, কেউ রাগ করবে না যাদের কমেন্ট গুলো ছুটে গেছে। ইসমাইল হোসেন ভাই চলে আসছেন, আসসালামু আলাইকুম। নতুন পেজ ভাই, ওয়ালাইকুম আসসালাম ইসমাইল ভাই। আমার 100 ফিল আপ হয়েছে। জি প্রিয়তমা আপু, ওই যার রিভিউতে সমস্যা আছে তারা যদি 1000 রিভিউ পায় 100 ফিল আপ হয় না। আমি বড় বড় পেজে দেখছি 800 900 রিভিউ নিয়ে বসে আছেন কিন্তু 100 ফিল আপ হয় না। কারণ হচ্ছে ওই যে একটা সমস্যা, আর ওই ব্যক্তিকে খুঁজেও পায় না। ওই ব্যক্তি যবে থেকে ডিলেট না করবে ওইটা ডিলেট হবে না। সেজন্য এটা ঘুরে ভালো করে দেখবেন কার রিভিউটা কালো হয়ে গেছে। এই যে গোলাপি কালার যে বেস থাকে না, এই গোলাপি কালার বেসটা থাকে না, সেখানে কালো হয়ে যায়। ওই ওই লোকটাকে কল ইনভাইট করে বা ওই লোকটাকে যে কোনো কমিটমেন্ট থেকে বলবেন যে আপনার রিভিউটা ডিলিট করে সুন্দর করে আবার লিখেন, নয়তো আপনারটা ডিলিট করে দেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমার রতি আপুকে আমিরুল ভাই ইনভাইট করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। ভালো কেউ আছেন? আরে কেউ নাই আজকের লাইভটা। বিনোদন পার্টি, অসংখ্য ধন্যবাদ। বিনোদন পার্টি আপনি মেনশন করে দিয়েছেন, আপনি পরিচিত হন। আপনি সবাই যারা আছে তাদের সাথে একটু কমেন্ট করেন, ইনভাইট, তারপরে আমি আপনাকে পিন পোস্টে বসাবো ভাই, কিছু মনে করবেন না। ইসমাইল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আপনি কেমন আছেন একটু জানাবেন। নুসরাত জাহান আপু চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত আপু কেমন আছেন? কেমন আছেন সবাই? আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সন্ধ্যা মণ্ডল লিখেছেন, দাদা ভাই বন্ধুত্বের ভালোবাসার উপর কোনো ভালোবাসা হয় না, যতই হোক না কেন ফুলের ভালোবাসা। একদম সত্য কথা। ফুল এটা কিছুই না, যারা ফুলের পিছনে ছুটে তারা একসময় ঠিকই ভোগবে। আমার দৃঢ় বিশ্বাস। ফুল দিয়ে কি হবে? কিন্তু আপনার যাকে দিয়ে ফুল অর্জন করবেন সেটাই যদি ঠিকঠাক থাকে, আপনি ফুল দিয়ে কি করবেন? সাকু আপু আপনার নামটা মেনশন করে দেন প্লিজ। চমৎকার লাইভ, অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ ইসমাইল ভাই। আমি আছি বন্ধু, আপনার নামটা মেনশন করে দেন সাকু আপু। বিনোদন পার্টি, শুভ সন্ধ্যা, ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ। আপনি কমেন্ট করেন ভাই, কিন্তু কমেন্ট না করে আপনি আপনার নাম মেনশন করলে হবে বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, অসংখ্য ধন্যবাদ। নুসরাত আপু মাশাআল্লাহ লিখেছেন। আমার ইসমাইল হোসেন ভাই, ইসমাইল ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? মনে হয় সেদিন বলেছিলেন ঢাকা থেকে, নাকি না আপনি প্রবাসী ভাই? অসাধারণ। ফুল একটি সাময়িক বিষয় আপু, আসলে বোঝে না। প্রত্যেকটা মানুষ এসেই আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে কি পরিমাণ জ্বালায়, স্ট্রেট ফরওয়ার্ড লিখে ভাইয়া আমাকে 5টা 10টা ফুলের ভালোবাসা দিয়ে আসেন। তো যারা লিখে সেই পরিবারে আমি ভুলেও যাই না, কারণ হচ্ছে এটা মেটা অ্যালগোরিদম। এই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো সব একই কোম্পানি। আপনি আমাকে ওইখানে লিখলেন, আমি আপনাকে গিয়ে ফুলের ভালোবাসা দিব, সেটা তো তারা বুঝেই ফেলে আমাদের কমিটমেন্ট হচ্ছে। আমার স্টার সেন্টার আমাকে সাসপেক্ট করে দিবে। এটা আপনারা এই ভুল কখনো করবেন না। কাউকে মুখ দিয়ে কখনো বলা লাগে না আমার স্টার লাগবে, আমার ফুলের ভালোবাসা লাগবে। আপনার অনুভূতি দেখলে তো আমি বুঝতে পারি আপনারা ওরকম ভালোবাসার বন্ডিং করেন, আমরা যেন আপনাদের পরিবারে গিয়ে এমনিতেই ভালোবাসা দিতে পারি। অসংখ্য ধন্যবাদ সাকু আপু। মাস্টারজি, অসংখ্য ধন্যবাদ। মাস্টারজির পরিবার তো মাশাআল্লাহ। দেখছেন মাস্টারজির 2টা রিভিউ আমি দিয়েছি, এটা আমার থেকেই আছে। ঠিক কথা বলেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা একজন পরিবারের সাথে আরেকজনের পরিবারের সবসময় এঙ্গেজমেন্ট থাকতে এঙ্গেজমেন্ট থাকবে, এটাই বড় কথা। জি, এঙ্গেজমেন্ট না থাকলে তো আপু কাজ করে কোনো মজা নেই। আমরা এঙ্গেজমেন্টের থেকে খুঁজে হচ্ছে বন্ধু লাগবে, আর কি লাগে, ফুল লাগবে। এগুলাই হচ্ছে আমাদের প্রতিনিয়ত একটা ভাষা, কিন্তু এটা দিয়ে কি হবে? আপনি 1000 ফুল পাইলে $100 পাবেন। 1000 ফুল পাইতে আপনার কতদিন লাগবে জানেন? আপনার পেজ বাড়ান, আপনার গ্রোথ বাড়ান, এঙ্গেজমেন্ট বাড়ান, আপনার পরিবার বড় হবে। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কন্টেন্ট। এত সুন্দর কন্টেন্ট করবেন, আপনি কেন আরেকজনকে বলতে যাবেন আমার পরিবারে আসেন? আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে সমগ্র লোক। তাজু ভাই এমন এক কন্টেন্ট বানাইছে, সেই কন্টেন্টে আজকে সারা বাংলাদেশ না পৃথিবীর মানুষ, পৃথিবীর সমগ্র মানুষ তার প্রতি দৃষ্টি রাখে। ওইরকম কিছু করি আমরা। কিন্তু কারো পরিবারে গিয়ে ভালোবাসা চাইলে সেই ভালোবাসার মূল্য নাই, এগুলো স্পাম হয়ে যায় সম্পূর্ণ। ভাইয়া নামটা মেনশন করে দিয়েছি,
একটু থাকবেন প্লিজ। শুভ সন্ধ্যা। রামেলা লাদানের জন্য আজকের স্পেশাল স্পেশাল চাউমিন, মাহ, খুব সুন্দর। আমি জানি, তাই তো ফুল খুঁজি না। জি আপু, ফুল খোঁজা লাগবে কেন বলেন তো? ফুল তো এমনি আসবে। যুক্ত হলাম। আমার নুসরাত আপু যুক্ত হয়েছে। মাস্টার জি, আপনার সাথে আমার আপুকে যুক্ত করে নেবেন। আপু অত্যন্ত ভালো মনের মানুষ, আমার খুব পুরনো একটা বন্ধু, অনেক পুরনো। আমার সবচেয়ে পুরনো বন্ধুর মধ্যে আমার এই নুসরাত আপুটাই আছে মনে হয় আমার সাথে এখন। যুক্ত হয়ে যাবেন আপনারা দুজনে। ইসমাইল ভাই লিখেছেন, ভাইয়া কাজে আছি, কিছু মনে করবেন না, চলে গেলাম লাইভ থেকে। ঠিক আছে ইসমাইল ভাই, কোনো সমস্যা নেই ভাই। অসংখ্য ধন্যবাদ। আমার সুইট অপর্ণাদি চলে আসছে। বিবেক ভাই লাইভ থেকে যুক্ত হয়ে গেলাম। বিবেক ভাই লাইভ থেকে নুসরাত আপু আসছে। যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সেইখানে ছোট্ট একটু ভালোবাসা দিয়ে যাচ্ছি বিবেক পরিবারের পক্ষ থেকে। মোহাম্মদ শফিক 30, জীবনটা ধরো সাগর, আর হৃদয় তার তীর। তুমি হলে সাগর, তোমার সাগরের অনেক ঢেউ থাকতে পারে, ব্যাপার হলো সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে? ভাই খুব কঠিন প্রশ্ন। আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না। ছোট্ট ছোট্ট স্বপ্ন, রথিয়াপু লিখেছেন। শফিক ভাই লিখেছেন, মনের মতো ঘেরাও সব সঙ্গী যদি পাই, মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই, ঘুরব পথে লয়ে তারে, তোমারে জানাই। ভাইয়া তো কবি লিখছেন, কবিতা, মাশাআল্লাহ। সাকু আপু লিখেছেন, আমি নতুন পুরন বন্ধু বলতে তো। আমি কত পুরনো? আপনি এক যুগ হবেন না, কিন্তু আমার নুসরাত আপু এক যুগ আগের। ঠিক আছে। সন্ধ্যা মণ্ডল লিখছেন, দাদা ভাই দুটো লাইন গান শোনাও, অনেকদিন পরে আপনার লাইভে এসেছি। ঠিক আছে ঠিক আছে দিদি, সমস্যা নেই, শোনাচ্ছি। আমার শফিক ভাই লিখেছেন, অকারণে তুলসী গাছে ঢেলে দিলাম জল, পুরলি মনের আশা, না ধরলি ফল। খাইছে খাইছে, কি লিখছে, মাই ঘাট। ভাই কি লিখতেছেন? আপনার কাব্য তো আমার খুব হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সাকে লিখছেন, দাদা আর গান শুনবেন আপু। তুলসীর তলায় সাজের বেলায় প্রদীপ যখন জ্বলে, দূর থেকেও আমি চেয়ে দেখি তোমার রূপের আলো। মাই গড। ভাই এনজয় করি, কিছু কমেন্ট করি। জি ভাই, সমস্যা নাই, আমিও তো এনজয় করে আপনার কমেন্ট পড়ছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে রতি আপু, আল্লাহ হাফেজ। গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথাই ভাবি, ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে, তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট ভাই। কেউ নাই না? সমস্যা নেই ভাই। আর কটা ছন্দ লিখেন, আমি পড়ি। হ্যাঁ, একটা গান শুনেছি, একটা ছন্দ নিচ্ছি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ভালোবাসা যদি হয় দামি, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি? ভালোবাসা যদি হয় জীবনের নাম, তবে কেন অকালে ঝরে যায় হাজারো মানুষের প্রাণ? খুব মূল্যবান একটা কথা ভাই, খুব মূল্যবান। সেই কথা তুমি যদি জানতে। কত স্বপ্ন দেখেছি আমি তোমায় নিয়ে মনে, কি যে হলো পরিমাণে, ভাবছি সারাক্ষণে।
ও, চোখে চোখে দুজন, যোজনায় যেদিন দেখা হলো, পারলাম না তো বলতে কিছু, অনেকই বলার ছিল। মাই গড, ওয়ান্ডারফুল। ভাই আপনার নামটা মেনশন করেন তো, শফিক ভাই, নামটা মেনশন করেন। আপনার পরিবারে একটু যাচ্ছি, প্লিজ একটু নামটা মেনশন করে দিবেন। নামটা একটু মেনশন করে দিবেন ভাই। কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে হারালাম দুজন, মায়াবী তোমার আঁখি, দিও না আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি তোমায় ভালোবাসি। ওয়াও ওয়াও। মেনশন করতে পারি না ভাই, পারলে ইনভাইট করে দিবেন। মোহাম্মদ শফিক ভাই, ঠিক আছে, দেখি আমার সাথে অ্যাড আছে কিনা। মোহাম্মদ শফিক। মোহাম্মদ শফিক 03 না? আমার সাথে অ্যাড নাই ভাই, আমার সাথে অ্যাড থাকলে আমি আপনাকে নিয়ে নিতে পারতাম, ঠিক আছে। আপনি আমার পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন, সেখান থেকে আপনাকে আমি 1000 ইনভাইট করে দেবো ভাই, কিছু মনে করবেন না। তুমি আমার প্রেমের রানী, আমি প্রেমের রাজা, সেই প্রেমেরই স্বর্গ মোর, রই যে রই যে একা একা, মনের মতো ঘরে ঘোরার সময় সঙ্গী যদি পাই, ঘুরবো লয়ে তরে, তোমারে জানাই। আয় রে কবি রে। তোমার চিঠি পড়তে যদি আমার বাবার হাতে, তোমার চিঠি পড়তো যদি আমার বাবার হাতে, ঘরের বাইরে আমাকে আর দিত না তো, নাকো যেতে। একদম সত্য কথা, মনের মতো ঘোরবার সময় সঙ্গী যদি পাই, ঘোরার পথে হয়ে তোমারে জানাই। প্রেমে তোমার জড়িয়েছি, কেমনে বোঝাই বলো, একবার শুধু কাছে এসে ভালোবাসি বলো। ডেফিনেটলি ভাই, খুব সুন্দর কথা ছিল আপনার। আপনাকে তো আমি নিতে পারছি না, কি করে নেই। আচ্ছা, দেখি কি করা যায়। শফিক ভাই, আমি বলে আমি বলে দিব, আপনি আবার গান করবেন, তাই? ইচ্ছে করে না আপু, সাকু আপু, ইচ্ছে করে না। লাইভ কমেন্ট করলে সবাই করি বলে, বিষয় তারা যখন কমেন্ট করি আপনি আপনি সবাই মনে পড়ে। একদম সত্য কথা। মিমি আপু চলে আসছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। পথের পানে চেয়ে চেয়ে দিন কেটে যায়, কখন তুমি আসবে ওগো বলো না আমায়। ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট এক্সিলেন্ট। আচ্ছা, গান শোনাচ্ছি, কেউ না যেহেতু কি করার আছে। সাক্ষ্য থাকেন, গান শোনাচ্ছি। মেমি আপু আছেন কিনা? আজকে সবাই ব্যস্ত, কেউ সময় দিচ্ছে না আমাকে, তা আমি সময় দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? ও সাথী আমার, তুমি কেন চলে যাও? কি দোষ করেছি সে কথা বলে যাও। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? প্রাণের চেয়েও তোমার আমি বেশেছি, আমি বেসেছি, আমি ভালোবেসেছি, তাই তো এ প্রাণ উজাড় করে তোমায় দেখেছি। যুক্ত হলাম লাইভে, অসংখ্য ধন্যবাদ মিমি আপু, যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন। আমিও ইচ্ছা জাগে না আসলে লাইভটাকে সামনে আগাতে, মাত্র 38 মিনিট হয়েছে, যদি কাছাকাছি হয়ে যেত লাইভটা কেটে দিতাম। বিশ বিয়ের বয়স হয়েছে তো করছো না কেন বিয়ে, মিছেই শুধু স্বপ্ন দেখো আমায় তুমি নিয়ে। আয় হায়, কি বলছে ভাইয়া?
चाहती हो मैं। কি লিখছে ভাইয়া? তোমার মুখে মিষ্টি হাসি ভুলতে পারি না, তাই তো আমি তোমার আশায় পথের পানে চাই। ইন্টার, আসসালামু আলাইকুম, আমি আব্দুল লতিফ নেত্রকোনা হইতে আপনার লাইভে যুক্ত হলাম। কেমন আছেন দাদা ভাই? ওয়ালাইকুম আসসালাম প্রিয় লতিফ ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। শফিক ভাই লিখেছেন, সত্যি করে বলো না আমায়, তুমি ভালোবাসো কত, ভালো না তো অন্য কিছু, বাজো মেয়ের মতো। ভালোবাসা সুতো দিয়ে বুনেছি যে জাল, সেই জালের বেঁধে তোমায় রাখবো চিরকাল। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যার সন্ধ্যায় তার ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আমার সন্ধ্যা মণ্ডল, সন্ধ্যার ভালোবাসা পেয়েছি, আপনি অসংখ্য ধন্যবাদ এসেছেন। আমার শফিক ভাই লিখেছেন, তোমার লাগিয়ে আমি বসে আছি অপেক্ষায়, ফুলমালা লয়ে হাতে বসে আছি আশায়। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইল সখীপুর থেকে যুক্ত হয়েছি। টাঙ্গাইল সখীপুর, সখীপুর এটা তো মনে হয় আমি গেছিলাম একবার। আমি তখন ঢাকাতে ছিলাম, চিত্রজন নায়ক মান্না যখন মারা গেছে তার লাশের শেষে আমি টাঙ্গাইল গিয়েছিলাম ভাই। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ মিমি আপু, আপনাকে নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন। কাল সারা রাত ছিল স্বপনের রাত, কাল সারা রাত ছিল স্বপনের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপনের রাত, ঘুম ছিল না দুটি চোখের পাতায়। ইন্টার ভাই, লতিফ ভাই কি লিখেছেন, ভাইজান কোন জেলা থেকে লাইভ করতেছেন? ভাই আমি সৌদি আরব থেকে আছি, সৌদি আরব থেকে আপনার সাথে যুক্ত হলাম লাইভে ভাই। শফিক ভাই লিখেছেন, মান্না ভাইয়ের বাসা আমার বাসা থেকে 10 কিলোমিটার দূরে। তাই নাকি ভাই? আমি গিয়েছিলাম ট্রাকের সাথে করে, তার এত ভক্ত ছিলাম, আমি গিয়েছিলাম সে যখন মারা গিয়েছেন। মান্না ভাইয়ের বাসা এলেঙ্গা, তাই? হ্যাঁ হ্যাঁ, এলেঙ্গা, রাইট, মনে পড়ছে। মনে নাই ভাই, ওই একবারই গেছিলাম, তবে অনেকক্ষণ ছিলাম, পরে আবার চলে আসছি লোকাল বাসে। হাতে তোমার হাতটি দিলে হৃদয় খুশি হবে, প্রেমের পরশ সোনার পরশ একই মনে একই মনে হয়, তোমার মতো পাশে যদি পেতাম জীবন সাথী, আশা মোর পূর্ণ হতাম আমি খুশি। ইন্টার ভাই লিখেছেন, লতিফ ভাই লিখেছেন, এসো হে বৈশাখ, বৈশাখের শুভেচ্ছা আপনাকে জানালাম, সাদরে গ্রহণ করবেন দাদা ভাই, সময় থাকলে এই ছোট্ট পরিবারটায় ভাইয়া বুঝতে পারছি আপনার পরিবারে আমি যাব, কিন্তু লাইভে থেকে না, আমার পরিবারে গিয়ে একটা কমেন্ট রেখে যাবেন, বলে যাবেন আমি নতুন, আমি 100% আপনার পরিবারে গিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে আসবো। আমার পরিবারে একটা কমেন্ট রেখে যাবেন। দারুণ গান, আমার সাকু আপু লিখেছেন, গান দারুণ। আপনার কাছে দারুণ লেগেছে, আমার কাছে ভালো লাগেনি। সাকু আপু, আপনার একটা গান শোনাই, চেষ্টা, কি গান শুনবেন বলেন তো? চেষ্টা করবো দোলান আপনার জন্য শোনাতে। আপনার পছন্দের একটা গান থাকলে একটু লিখেন। বেড়াইতে আসবেন, অবশ্যই যোগাযোগ হবে ভাইয়া। জি ইনশাল্লাহ। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? শফিক ভাই আপনার দেশের বাড়ি কোথায় একটু জানাবেন। বিয়ের পর যোজনাতে যাবো হানিমুনে, সেইখানেতে মনের কথা মনে মনে প্রাণে। অসংখ্য ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আপনার দোয়া যেন সাকসেসফুল হয়, আপনার মনের আশা পূর্ণ হোক ইনশাল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পড়ার জন্য। জি ভাই, ধন্যবাদ আপনাকে। নীল নীল নীলাঞ্জনা এই গানটা বলবেন ভাই, এটা খুব হার্ড গান, এটা খুব হার্ড গান। নীল নীল নীলাঞ্জনা আমি শুনেছি, নচিকেতার গান না ভাই, উচ্চারণ করতে পারবো না। আর এত ভালো শিল্পীর, গুণী শিল্পীর গান গেয়ে অন্য লোকে গালি দিবে আমাকে শুনলে পরবর্তীতে লাইফটা, সেজন্য এই গানটা চাচ্ছেন। আপনার লোকাল নর্মাল বাংলা ছায়াছবির কোনো গান মনে পড়লে আপনি লেখেন। সখীপুর ইউনিয়ন বড়বাড়ি থানার ধামা গ্রাম খালিয়াবাগ, ও গ্রাম খালিয়াবাগ, কণ্ঠর পরে ফুলের মালা, অবিসরে এসো প্রিয়, বসে আছি দুয়ারে খুলে, শুধু তোমার পথ চেয়ে। মাই গড,
আপনি তো সত্যি সাহিত্যিক রে ভাই মনে হচ্ছে। আচ্ছা, নচিকেতার ওই গানটা শুনাই। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার বুকে দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খোঁজে নিয় মন নির্জনে ক্ষণ, কি আর হবে তখন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, কেউ প্রেম করে, কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা, কেউ ভুলে যাবে। এটা তো আয়েশ বছর ব্যাচেলার ছবির গান। কেউ প্রেম করে, পারি না, সরি, কি গান লিখে রে মাই গড, এত হার্ড সম্ভব এটা আমাকে দিয়ে? বাংলা ছায়াছবির পুরনো গানগুলো লিখেন, আমি চেষ্টা করব। শফিক ভাই লিখেছেন, রূপের তুলনায় নাইকো তোমার, তুমি যে অপরূপা, কিছুতেই তো যায় না ভোলা, সারাক্ষণই সেই দেখা। বাহ বাহ বাহ, চমৎকার। আমার গান লিখে দিবেন পুরোনো বাংলা ছায়াছবির কি গান, যেমন এই যে বেদের মেয়ে জোসনায়া, এগুলো বলবেন, এগুলো চেষ্টা করবো। ওই ব্যাচেলর ছবির যে হার্ড গান আয়েশ বাচ্চু, মাই গড, কেমনে সম্ভব আমাকে দিয়ে? বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দুরন্ত কিছু নয়, তো কাছেই ছুটে আসি। তুমি 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 এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। আমি জানতাম আপনি বলবেন আমি পারি না। এই হার্ড গানটা কেমনে পারি আপু বলেন, এটা সম্ভব? শফিক ভাই লিখেছেন, আপনার পোস্টের পোস্ট কমেন্ট করতে আসলাম ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই, কমেন্ট রেখে যাবেন। শফিক ভাই, কেমন করে এই মনটা দেব তোমাকে, ভেবেছি যাকে ভালো আমি, মন দিয়েছি তাকে। তাই নাকি ভাই? আমাদের জন্য কিছু রাইখেন, সব ভালোবাসার মানুষকে যদি উজাড় করে দিয়ে দেন, এক সময় শূন্য খাতায় পড়ে থাকতে হবে ভাই। বর্তমানের ভালোবাসা, আই ক্যান বিলিভ ইট। আমি, আমার মনে হয় বাকিটা বলবো না, কারণ আপুর আছে রাগ করবেন, কারণ বর্তমানের ভালোবাসা আর, সরি টু সে, ওই অপ্রসঙ্গপাত, ওদিকে যাচ্ছি না, কারণ সবাই এক না। ঠিক আছে, ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না পাই, আর কিছু জীবনে পাইব না পাই। শ্রাবণ ধারা মনটায় আমার, শাসন বারণ মানে না, আমার জীবন তুমি, আমার মরণ তুমি, কত আপন তুমি জানো না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ কমেন্ট করে আমাকে একটু সাহস জুগিয়েছেন, আমার পাশে ছিলেন, আপনাদেরকে আমার অফরন্ত ভালোবাসা।
থাকবে আপনাদের প্রতি, এভাবে যেন সবসময় আপনাদের পাশে এবং আমার পাশে আপনারা থাকতে পারেন সেই প্রত্যাশা রেখে আমি আজকে লাইভটা এখানে সমাপনী ঘোষণা করলাম। আমার লাইভের কোনো ভুল ত্রুটি হলে মনে কষ্ট নেবেন না, ইনশাল্লাহ আজকে পারিনি আগামীতে পারবো সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি বিবেক, সৌদি আরব থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।